বিশাল এক জলাশয়, সেখানে বাস করত নানা প্রকার জলচর প্রাণী। জলাশয়ের ধারে একটা বট গাছ ছিল। সেখানে গাছে অন্যান্য পাখিদের সঙ্গে বাস করত একটা বুড়ো বক। বুড়ো বকটি আর আগের মতো শিকার ধরতে পারত না। জলাশয়ের ধারে হাঁটু জলের এক পায়ে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে ধৈর্য ধরে অপেক্ষা করে। মাছ ধরে খাওয়ার তার পক্ষে সম্ভব নয়। শরীরে শক্তি কম, চোখের নজরও কম। বকটি প্রায় না খেয়ে উপবাসে দিন কাটাচ্ছে। এইভাবে আর কতদিন বাঁচা যায়? তাই একটা উপায় বের করল। বকটি একদিন গাছ থেকে নেমে জলের ধারে বসে ঝরঝর করে কাঁদতে লাগলো। এই সময় একটা কাকড়া যাচ্ছিল সেখান দিয়ে। বকের এই কান্না দেখে কাকড়া জিজ্ঞেস করলো, কি হয়েছে মামা, তুমি কাঁদছো কেন? কি তোমার বিপদ? বক বলল, ভাগ্নে, বিপদটা আমার নয়, বিপদটা তোমাদের। আর সেই জন্য আমার চোখ দিয়ে জল পড়ছে। এতদিন একসঙ্গে আছি, এই জলাশয়ের সকলেই তো আমার আপনজন। এই দৈবজ্ঞের কাছে শুনলাম এখন থেকে 12 বছর অনাবৃষ্টি চলবে, আর তার ফলে নদী নালা জলাশয় সব শুকিয়ে যাবে। জলাভাবে মারা যাবে সব জলচর প্রাণী। কাকড়া বলল, সর্বনাশ, এখন উপায় কি করে বাঁচবো সব আমরা? কাকড়া তখনই খবরটা জানিয়ে দিল জলাশয়ের অন্যান্য প্রাণীদের। তারাও ছুটে এলো বক মামার কাছে। সকলেরই একই প্রশ্ন, কি হবে মামা? এটা বিহিত করতে হবে তোমাকে। খুশি হলো বক, ভাবলো ফন্দিটা বেশ কাজে লেগেছে। তারপর গলা কেশে বলল, ভয় নেই, আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। একটা গভীর জলাশয়ের সন্ধান আছে আমার কাছে, সেটি বেশ কিছুটা দূরে। এই 12 বছরের অনাবৃষ্টিতে তার জল কমবে না, সেখানেই তোমরা যাবে, ভয় কি? মাছেদের মধ্যে একজন বলল, কি করে সম্ভব? আমাদের তো তোমার মতো ডানা নেই যে উড়ে যাব। বাচ্চা বাচ্চা নিয়ে অত দূর ডাঙার উপরে তো আমরা যেতে পারবো না। বক বলল, আরে আমি তো আছি, তোমাদের জন্য আমি কষ্ট করব। আমি পিঠে করে নিয়ে তোমাদের ওই জলাশয়ে পৌঁছে দেব। তোমরা রাজি থাকলে আমার পরিশ্রম করতে আপত্তি নেই। সমস্ত মাছ খুশি, সকলেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল। বক বলল, অত ব্যস্ত হয়েও না, আমি বুড়ো মানুষ, একদিন সকালে বিকালে 1-2টি করে নিয়ে যাব। তোমরা সকলেই সেই জলাশয়ে যেতে পারো। এরপর বক তার প্রতিশ্রুতি মতন 1টি করে মাছ পিঠে নিয়ে উড়ে যায়, আর কিছুটা দূরে এক পাথরের উপর আছড়ে মেরে ফেলে মনের আনন্দে উদরপূর্তি করে। এইভাবে দিনের পর দিন সকাল বিকাল চলতে থাকে ভোজ। কাকড়াটি একদিন বলল, মামা, আমি কবে যাব? আমাকে নিয়ে চলো একদিন। বক কথাটা শুনে ভাবল, কদিন মাছ খেয়ে অরুচি ধরে গেছে, একটু মুখ পাল্টানো দরকার। সুতরাং ভালোই হলো, আজ কাকড়া খাওয়া যাক। বলল, চলো, আজই তোমাকে পৌঁছে দিই। কাকড়া চড়ে বসলো বকের পিঠে, দাঁড়া দিয়ে ধরে রইল যাতে পড়ে না যায়। কিছু দূর গিয়ে একটা পাথরের উপর তাকে নামালো বক। কাকড়া দেখলো সেই পাথরের চারিদিকে রক্তের দাগ আর ছড়ানো ছিটানো অসংখ্য কাঁটা। ভয়ে শিউরে উঠল সে। কাকড়া বলল, মামা, এ কোথায় নিয়ে এলে? তোমার সেই গভীর জলের জলাশয় কোথায়? বক বলল, এখনো বুঝলে না? জলাশয়েই আমার পেটে, তোমাকে আজ আমি সেখানেই পাঠাবো। বকের শয়তানি বুঝতে পারল কাকড়া, তাই তৎক্ষণাৎ তার শক্ত দাঁড়া দিয়ে ধরল বকের গলা। বকের ধর আর মাথা আলাদা হয়ে গেল।